পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আসানসোলে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বুধা ময়দান থেকে শুরু হয়ে হটন রোড হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা, কর্মী ও সমর্থক। মিছিল শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন, এসআইআর যেভাবে করা হচ্ছে তার প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস এই মিছিলের আয়োজন করেছে। তাঁর অভিযোগ, বিজেপির ইশারায় নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা জানে সঠিকভাবে নির্বাচন হলে পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে না। তাই বিজেপিকে জেতাতে ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, গতকাল বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন সংকল্প যাত্রা বের করা হয়েছিল সেখানে 10 জনেরও কম মানুষ উপস্থিত ছিলেন এবং যারা এসেছিলেন তাদের নাকি টাকা দিয়ে আনা হয়েছিল। মন্ত্রী আরও দাবি করেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ৭৭টি আসন পেলেও আগামী নির্বাচনে তাদের আসন সংখ্যা ৩০-এর নিচে নেমে আসবে। আরে এটা আমাদের পার্টির একটা মিছিল ছিল, এসআইআর যেভাবে হচ্ছে তার প্রতিবাদে। তাতে প্রচুর হাজার হাজার মানুষ আজকে যোগদান করেছিলেন। এক্ষুনি আমাদের মিটিংটাও শেষ হলো এবং আমরা তো মাইকে বক্তব্যে বলেছি যে যেভাবে এসআইআর করা হচ্ছে, যেভাবে মানুষের নাম জোর করে কেটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তার সত্ত্বেও এবারে দ্বিগুণ ভোটে বিজেপি হারবে। এবারে গতবার ৭৭টা পেয়েছিল, এবার 30টাও পাবে। আসানসোলে দেখা যাচ্ছে বিজেপি পরিবর্তন যাত্রা রথযাত্রা বার করেছে। দেখলাম 10 জন লোক যাত্রা, মানে কি 8-10 জন লোক ছিল। 8-10 জন লোক যদি পরিবর্তন করতে পারে করবে। ওই পরিবর্তন 50টা লোক ছিল না মাঠে, 50টা লোক ছিল না। আপনি দেখুন সিটগুলো, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিল, প্রাক্তন চিফ মিনিস্টার ছিল, বিজেপির সমস্ত নেতারা ছিল, সমস্ত জায়গার থেকে লোক আনার ব্যবস্থা হয়েছিল, কোনো লোক আসেনি।